প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে থাকো, আমি শ্রী লক্ষ্মীকান্ত রায় তোমাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমি শরৎ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তথ্য বিজ্ঞান বিষয়ে ভরের ও শক্তির সংরক্ষণশীলতা বিষয়ে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসুন আমি তোমাদের ভরবেগ ও শক্তির সংরক্ষণশীলতা সম্পর্কে আলোচনা করি। দেখো, M1 M2 দুটি ভর, বেগ হচ্ছে U1 U2। দুটি সমতলে U1 এবং U2 বেগে চলছে, কিন্তু বেগের ভিন্নতার কারণে বেগের ভিন্নতা কেন হচ্ছে? দাও, এই প্রথম বলটা হচ্ছে বড়, U1টা হচ্ছে বড়, একই সমতলে চলে, তাহলে দুইটা এইটার বেগ বেশি হবে, এটা বেগ কম হবে। তাহলে বেগের ভিন্নতার কারণে এই বল দুইটি, ভর দুইটি সংঘর্ষ হয়ে যাবে। সংঘর্ষের চিত্র লক্ষ্য করো। সংঘর্ষের ফলে তাদের গতি দেওয়ার উল্টা দিকে চলে যাবে। তাহলে লক্ষ্য করো, বেগের পরিবর্তনের ফলে M1 ভরের বেগ হলো V1, M2 ভরের বেগ হলো V2। আচ্ছা, তাহলে সংঘর্ষের পূর্বে একটা বেগ আছে, সংঘর্ষের পূর্বে বেগ আর সংঘর্ষের পরে বস্তুর ভরবেগ। তা সংঘর্ষের পূর্বে ভরবেগ, সংঘর্ষের পূর্বে ভরবেগ কত হবে? সমান সমান M1 U1 প্লাস M2 U2 সংঘর্ষের পূর্বে। আর সংঘর্ষের পরে বেগ কত হবে? সংঘর্ষের পরে ভরবেগ সমান সমান M1 V1 প্লাস M2 V2। সংঘর্ষের পূর্বে ভরবেগ হচ্ছে এত, সংঘর্ষের পরে ভরবেগ হচ্ছে এত। যেহেতু বাহির থেকে কোনো বল প্রয়োগ করা হয়নি, এই বলটি ছাড়িত হয়েছে, বাহির থেকে কোনো বল প্রয়োগ করা হয়নি,
কাজেই সংঘর্ষের পূর্বে ভরবেগ ও সংঘর্ষের পরে ভরবেগ সমান হইবে। তাহলে আমরা লিখতে পারি, আমরা লিখতে পারি M1 U1 plus M2 U2 সমান সমান M1 V1 plus M2 V2। তাহলে সংঘর্ষের পূর্বে বেগ আর সংঘর্ষের পরে বেগ দুইটা সমান। ইআই ভরবেগের সংরক্ষণশীলতা। কিন্তু লক্ষ্য করো, এখানে কিন্তু V1 V2 এখানে V1 এবং V2 দুইটি অজানা রাশি। তাহলে কি আমরা V1 আর V2 মান বাই করতে পারবো? পারবো না। না করার জন্য আমরা আবার এখানে তো ভরবেগের সংরক্ষণশীলতা বাই করলাম, তাহলে আমাদেরকে আবার শক্তির সংরক্ষণশীলতা সূত্র বাই করতে হবে। শক্তির সংরক্ষণশীলতা সূত্র মনে করি, M ভরের একটি বস্তু U বেগে যাচ্ছে। মনে করি M ভরের একটি বস্তু U বেগে যাচ্ছে। তাহলে শক্তির সংরক্ষণশীলতা অতএব শক্তির সংরক্ষণশীলতা গতি শক্তি সমান সমান হাফ M T স্কয়ার, হাফ M T স্কয়ার। তাহলে আমরা শক্তি সংরক্ষণশীলতা আমরা লিখতে পারি
তাহলে আমরা শক্তি সংরক্ষণ শীলতার সূত্র অনুপাতে লিখতে পারি। আচ্ছা, m1 in1 হোল স্কয়ার প্লাস m2 হোল স্কয়ার সমান সমান m1 v1 হোল স্কয়ার প্লাস m2 v2 হোল স্কয়ার। এই শক্তি সংরক্ষণশীলতা সূত্র, এই সূত্র ব্যবহার করে আমরা v1 v2 যে কোনো রাশি জানা থাকলে আমার মান বাই করতে পারবো। এখান থেকে আমরা v1 এর মান এবং v2 এর মান বের করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারব। প্রিয় শিক্ষার্থীদের, পূর্বেই আমি বলেছি, ছবিতে লক্ষ্য করো, তিনটি বস্তু m1 u2 m2 একই সরলরেখায় চলছে। বেগের ভিন্নতার কারণে ছবিতে এখানে সংঘর্ষ হয়ে গেল, সংঘর্ষ হয়ে তাদের বেগ ভিন্ন হয়ে গেল, কিন্তু বাহির থেকে এখানে কোনো বল কাজ করেনি, যার জন্য সংঘর্ষের পূর্বের ভরবেগ এবং সংঘর্ষের পরে ভরবেগ সমান থাকবে। কিন্তু এখানে দুটি অজানা রাশি আসি গেল v1 আর v2। এই v1 v2 নির্ণয় করার জন্য আমরা শক্তি সংরক্ষণের গতিশক্তি সূত্র ব্যবহার করে v1 v2 মান বার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই শরীর সুস্থ রাখার জন্য শেখ হাসিনার নির্দেশ মাস্ক ব্যবহার করো, হাত মুখ পরিষ্কার করে ধুয়ে ফেলা, সাবান দিয়ে বারবার হাত ধুয়ে ফেলো। কেমন? আসি, ধন্যবাদ সবাই।